গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি ঐন্দ্রিলা চলে এসেছি তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আজকে, আর এখন আমি যাব আমার ঠাম্মার কাছে মাথায় তেল মাখতে। তো চলো তোমাদের সেখানে এখন আমার মা আম কাটবে, আর এই আমটা পাঠিয়েছে আমার মেজো ঠাম্মি অশোকনগর থেকে। ওদের কাছে ওদের গাছের আম, এই যে হেবি সুন্দর, খুব সুন্দর গন্ধ আমটা। চলো আম খাই। কালারটা দেখুন গাইস, দেখুন অপূর্ব সুন্দর, লাল টুকটুকে, একেবারে মিষ্টিও খুব। এগুলো কি মা, বোম্বাই আম? না না, হিমসাগরী, খুব ভালো ঠাম্মিদের এই আমগুলো। এখন আমটা খাই, দেখ কালারটা দেখেছো আমের, দারুন দারুন। দেখাই নেই এটা, আটি খাবি? সেই মিষ্টি। আটি খাবি? এটা খা। সবাইকেই মোটামুটি দেখিয়েছি আমাদের বাড়িতে অনেক লোক একসাথে, আমরা অনেকজন থাকি, পুরো একটা চিড়িয়াখানা। শিম্পাঞ্জি, ওরাংওটাং, দারাস না কি জানি থাকে, বাঘ, অ্যানাকোন্ডা, হায়না, পাখি সব থাকে আমাদের বাড়িতে। তো আজ এখন দেখাবো আমার ছোট কাকিকে। এই যে এখন হচ্ছে ঘর পরিষ্কার। আমাদের আলমারিটা প্রায় 2 সপ্তাহ মতন রং করতে দিয়েছিলাম, তো বেশ সুন্দর কালার টালার করে এনেছে, সবই ঠিক আছে, কিন্তু তারপরে যে এই আলমারি জিনিসপত্র সব এখানে ওখানে গোজা ছিল, আর এখন গুছিয়ে টুছিয়ে একটা জায়গার জিনিস সরলে হয় না, চারিদিক দিয়ে সব নোংরা হয়ে থাকে, ওরকম কেস হয়েছে। তাই এই ঘরের নোংরা টোংরা দেখে তোমরা কিছু মনে টনে করো না, সব পরিষ্কার হচ্ছে। সবার বাড়িতে এরকম পরিষ্কার হয়। আর আমার লেজ কাটা হনুমান সে গেছে পাশের বাড়ি, সে আসলে আর করতে পারবো না, সেই জন্য সে পাশের বাড়ি গেছে, এই ফাঁকে আর কি যতটা সম্ভব গুছিয়ে নিচ্ছে। সে এখন পাড়া পরিক্রমা করতে পেরেছে। তো চলে এসেছি এখন নিচে, আর মা আর আমি যাব এখন একটু বাবার ওই মাঠের ওখানে, যেখানে আমাদের নতুন অফিস, ওখানে কাজ হচ্ছে, সেটাই দেখতে যাব। চলো। অনেকক্ষণ হয়ে গেছে, তারপর একটু পড়াশোনা করছিলাম, এমনিতে পড়াশোনা করি না, তো যখন একটু মনে হয় মন চায় তখন একটু পড়াশোনা করি, করে এখন খেতে চলে এসেছি। এখন প্রায় 3টে বাজতে যায়, অনেক বেলা হয়ে গেছে, চলো খেয়ে নিই। তো আজকে লাঞ্চ মেনুতে আছে পটল ভাজা, আর এটা কিসের সবজি জানি না, চিংড়ি মাছ দিয়ে, আর আছে আজকে বর্ষার প্রথম ইলিশ মাছের ঝোল। চলো খাওয়া যাক, পরে কথা বলছি। তো এই যে ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল আর ভাত, চলো খেয়ে নিই। তো দুপুরে লাঞ্চের পরে আর ভিডিও করিনি, তো লাঞ্চ করে একটু শুয়েছিলাম, তারপরে উঠে হঠাৎ কি মনে হলো যে অনেকদিন শাড়ি পরে একটু ছবি টবি তুলি না, ভিডিও করি না। তা আমি আগে খুব শাড়ি পরে টিচার খেলতাম, তারপরে বিয়ে বাড়ি যেতাম, এসব সাজতাম আর নিজে একা একাই খেলতাম। তা আজকে হঠাৎ কি মনে হলো একটুখানি সেজে গুজে শাড়ি ঠাড়ি পরে একটু ছবি টবি তুললাম, আর একটুখানি ভিডিও করলাম। তো এখন সন্ধে হয়ে গেছে, এখন 6:30 বাজে। তো এখন ক্লাস করতে বসবো, আর একটু চা খাবো, তোমাদের সাথে সেটা শেয়ার করব। চলো লেটস গো। যে বাবা আজকে গেছিল, আর এই যে আমার পায়ের নিকাপ নিয়ে এসছে, ডাক্তার দেখিয়েছিলাম, আমার পায়ে একটু প্রবলেম আছে, জন্য নিকাপ দিয়েছে। আর
এই আইস প্যাকটা দিয়েছে। এই আইস প্যাকটা এখানে পাওয়া যাচ্ছিল না। আর এই যে ওষুধ। আর সন্ধ্যেবেলা টিফিনে এনেছে ফুচকা। তো চলো ফুচকাটা খেয়ে নি। ফুচকা দেখলে তো আর মানুষের লোভ সামলায় না, তো আমারও সেমই হচ্ছে। তো আগে ফুচকাটা খেয়ে নি, তারপরে কথা বলছি। সন্ধ্যাবেলা দেখালাম যে ফুচকা খেয়েছি, ফুচকা এনেছিল। আর এখন আমি ভিডিও করবো কি, এই যে আমাকে চিরুনি দিয়ে মেরে যাচ্ছে এই যে। গাইস, সন্ধ্যাবেলা ফুচকা খাওয়ার পরে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আমি তারপরে একটু ক্লাস করছিলাম। তারপরে ক্লাস করে আমি একটু ব্যায়াম করলাম, যেহেতু ব্যায়াম করতে বলেছে ডাক্তার আমাকে দুবেলা। আর ব্যায়াম ট্যায়াম করে এখন এই যে ঘন্টু এসছে, ঘন্টুর সঙ্গে এখন একটু বদমাইশি করব। আর দেখি ভাই বোনের সাথে গল্প করি না। আমার মা বাইরে জানি কি একটা রান্না করছে, তো চলো। এই যে আমার আমার মা নারকেল ভাজছে, আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে খিচুড়ি। আর বাইরে বৃষ্টি পড়ছে। আর খিচুড়িতে দেখ কি কি দেবো। আর খিচুড়িতে দেবে হচ্ছে কুমড়ো, আলু আর ফুলকপি। আর এখানে বাদাম ভেজে দিয়ে দিয়েছি। বাদাম ভেজে দিয়েছি। আর এই নারকেলগুলোকে, সব নারকেল দেবো না, কালকে কচুর শাক করবো, কটা নারকেল রেখে দেবো ভেজে এখান থেকে। একটা হনুমানটা দেখুন সারা মুখে ঢুকে কি সব মাখিয়েছে। কি করেছো মা মুখে? পেন দিয়ে দাগ গিয়েছে ওরে ডুগডুগি। তুমি বলেছো যে বুঝেছে, তুমি যে এসছো দৌড়ে গিয়ে খাটে উঠছে। ভাবছিলাম ওকে একটু ভয় দেখাবো, তাহার দেখালাম না। আর এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে, দেখো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। একটু খিচুড়ি ঘুম দিলে হেভি হবে। খিচুড়ি আর বেগুন ভাজা হোক, আলু ভাজা হোক। একদমই তাই। দেখালাম, ব্যায়াম করলাম, এবার একটু বোনের সাথে গল্প করি, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। রাতে তো আজকে এই বৃষ্টির ওয়েদারে আজকে আমার খিচুড়ি বানাচ্ছে, তো আজকে খাওয়া দাওয়াটা একদম জমে যাবে। দেখিয়েছিলাম যে ইলিশ মাছ দিয়ে বেগুন মাছ দিয়ে মাছের ঝোল খেয়েছিলাম। আর রাতে হচ্ছে খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা, আর এখানে আলু ভাজা। আর এই যে হচ্ছে খিচুড়ি, পুরো একদম সেই। তো এই যে এখন আমার প্লেটে পড়ে যাচ্ছে গরম গরম খিচুড়ি। সাথে এই যে আলু ভাজা আর ইলিশ মাছ ভাজা। এই বৃষ্টির ওয়েদারে ধোয়া ওঠা খিচুড়ি, সাথে আলু ভাজা আর ইলিশ ভাজা। আর কার কার লোভ লাগছে জানিও। এই বৃষ্টির ওয়েদার হলেই মনে হয় যে একটু খিচুড়ি খাই আর একটু ইলিশ মাছ ভাজা সাথে, বা ডিমের অমলেট। দারুণ লাগে, দারুণ। তো চলো খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। ফ্রেন্ডস, গুড মর্নিং। তো কালকে রাতে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো এখন ভোরবেলা আমি উঠে গেছি, আর আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে কালকের থেকে। ভোরবেলাও হচ্ছিল, এখন একটু বন্ধ হয়েছে। আমাদের কাছে ফুল দেখাই আজকে, দেখুন দেখুন এই গাছটা একটা পঞ্চজবার মতন ফোটে, সেটা ফোটে নিয়েছে লাল রঙের, এইটা কালকে ফুটবে কুড়িটা। আর এই যে গেরুয়া জবা, অনেক রকম ফুল গাছ আছে আমাদের বাড়িতে। এই একটা দেখাই, এটা হচ্ছে ধুতরা ফুল গাছ। ধুতরা আছে মনে হয় 2-3 রকমের। আর এই একটা জবা, এটাকে কী জবা বলে আমি জানি না, তোমরা কেউ জানলে জানিও আমাকে কি বলে। চলো দেখি মাঠের দিকে কি অবস্থা এই বৃষ্টিতে।
পদ্ম ফুল গাছ, এদিকে অনেক রকম শাক পাতা আছে। আর এই যে কালকে অনেক রাত অবধি আমাদের অফিসে কাজ হয়েছে, মনে হয় স্লাইডিং না কি লাগিয়েছে কে জানে। আর এই যে এইরকম অবস্থা চারিদিকে এখন বৃষ্টিতে। এই দেখো বাড়ির গাছগুলোতে কেমন ফুল ফুটেছে। এইটা হচ্ছে লঙ্কা জবা, কি সুন্দর। আর এই যে হচ্ছে টগর ফুল গাছ, আমাদের বাড়ি টগর ফুল গাছ অনেক রকমের, একটা পাতলা যেটা পড়ে আছে, একটা পাতলা, একটা মোটাও আছে। ফোটা ফুলগুলো সব তুলে নিয়ে গেছে, ওইদিকে আরো আছে। ওই যে নীলকণ্ঠ ফুলও ফুটেছে, মানে অপরাজিত ফুল দুটো তিনটে। লাল জবা দেখাই, এই যে লাল জবা, এটা এমনি বাড়িতে পুজো দেওয়ার জন্য লাগানো হয়েছে। আর এমনি আমাদের বাড়িতে লাল জবার গাছ তো প্রচুর, কারণ আমাদের তো জবা ক্ষেত এইটা। আর যারা আমাদের ক্ষেত লিজ নেওয়া তারা ওই যখন ফুল ভরে করি এরকম দিয়ে যায়, সকালবেলা যার মতন যখন ফুল তুলতে ওঠে এখান থেকে ফুল নিয়ে নেয়। তো চলো যাই। যে দেখিয়েছিলাম যে আগের দিন আমে জাগ দিয়েছে, এই যে আম সব পেকে গেছে, নরম হয়ে গেছে পুরো আম। আরে পাহারা দিয়েছে সারা রাত, আমাদের বাড়িতে এরকম অনেকগুলো আছে যে সারা রাত ধরে পাহারা দেয় আমাদের, আর দিনের বেলা ওরা ঘুমায়। আর সব থেকে ভোরবেলা ওঠে হচ্ছে আমার দাদু ঘুমের থেকে, অনেক ভোরবেলা ঘুমের থেকে ওঠে, প্রায় 4টের সময় ঘুমের থেকে ওঠে আমার দাদু। কোনোদিন দেখাই যে কেউ ঘুমের থেকে ওঠে না, এই যে আজকে আমার মা উঠে গেছে, মা উঠে এখন ফুল তুলছে। বললাম একটু আগে যে এখানে ফুল রেখে যায় আর সবাই যার মতন টাইমে উঠে ফুল নিয়ে নেয়, ওই যে আমার মা ফুল নিচ্ছে এখন। তো চলো কম্পিউটারে যাই, আবার বাড়ি এসে দেখা হবে, ওখানে তো ভিডিও করি না। টাটা। কম্পিউটার থেকে চলে এসেছি বাড়িতে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই দেখো, এই দেখো, এই দেখো, তো টাটা।